আজ শুধু অবহেলিত পুরুষদের কথা। পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো, আদরও পায় না, যত্নও পায় না, কেউ জলও দেয় না, কেউ সারও দেয় না, গোড়ায় কেউ মাটিও দেয় না, আর বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো। অযত্নে বেড়ে ওঠে, কিন্তু বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি এবং তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির চেয়েও কয়েক গুণ বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়, যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হয়ে গেলে তার আর কোনো কদর থাকে না। পথের ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে একলাটি। পুরুষ মানুষ কোনো অভিযোগ করে না, কিছু প্রত্যাশাও করে না, ভালোবাসাও দাবি করে না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায়, আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে। পুরুষ মানুষের জীবনে সুখ বলতে আজ অবধি কিছু নেই, আর থাকবেও না। একটা পুরুষ তার পুরো জীবন তার পুরো পরিবারের জন্য উৎসর্গ করে। এত কাজ, এত ব্যস্ততা, সব তো তার পরিবারের জন্যই করে। নিজের সুখ বলতে পুরুষের জন্য কিচ্ছু নেই। বিশ্বাস হয় না? হবেই বা কেন? আমরা বাঙালি, কল্পনায় নয় বাস্তবতায় বিশ্বাস করি। এই তো বাস্তবতা দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখে বুঝে নাও। প্রথমেই কিছু নিম্ন পেশা নয়, নামি দামি পেশার কথাই বলবো, যেটা আপনি আমি সবাই হতে চাই। এই যেমন ধরুন ডাক্তার। আচ্ছা, এইবার মেন পয়েন্টে আসি। একটা সরকারি ডাক্তারের ডিউটি শুরু হয় সকাল 9টায় আর শেষ হয় সন্ধে 6টায়। তার পুরো দিনটা মাটি। ভাবছেন তো পুরো রাতটা তো এখনো বাকি আছে? আপনি ভুল ভাবছেন। পরিবারের জন্য তাকে ওভারটাইম করতে হয়, মানে চেম্বারে বসতে হয়। আর এই ডিউটি আরও মারাত্মক। কখন যে শেষ হবে তা কেউ জানে না। রাত 8টা থেকে মাঝরাত 2টো পর্যন্ত চলে, কখনো তার থেকেও বেশি। হ্যাঁ, ইনকাম অবশ্যই ভালোই হয়, দিনে 40 থেকে 50 হাজারের মতো। সাথে সরকারি বেতন তো আছেই, কিন্তু এতে সেই ডাক্তারের সুখটা কোথায়? সারাদিন তাকে রোগীর মাঝে সুখ খুঁজে নিতে হয়। হ্যাঁ, তবে তার মা গর্বের সাথে বলতে পারে, আমার ছেলে ডাক্তার। তার স্ত্রী সন্তানরা এই টাকাটা অনেক সুন্দরভাবেই খরচ করবে। তাদের সুখী করতেই ডাক্তারের এই চরম ব্যস্ততা। শুধু ডাক্তারি পেশায় নয়, সকল নামিদামি পেশার মানুষদেরই ঠিক এইভাবেই ব্যস্ততায় দিনগুলো কাটে। এবার একটু নিম্ন শ্রেণীর পুরুষের পেশা নিয়ে কথা বলি। ধরুন রিক্সাওয়ালা। তার ডিউটি শুরু হয় ভোর 5টা থেকে। এদের তো নির্ধারিত কোনো সময়ই থাকে না। যত ভাড়া খাটতে পারবে ততই তার পরিবারের মুখে একটু অন্ন তুলে দিতে পারবে। রোদ, জল, ঝড় কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। তার জন্য শুক্রবার দিনটাও থাকে না। এতটাই পরিশ্রম করে পরিবারের জন্য, নিজের জন্য কিছুই নয়। সবটাই তার পরিবারের জন্য। হয়তো পরিবারের মানুষদের মধ্যেই সে তার কাঙ্ক্ষিত সুখটা খুঁজে নেবার চেষ্টা করে। পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত। পুরুষের জীবন নিয়ে একটি প্রচলিত গল্পও আছে। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো সেটা জানা, তাও আবার বলছি। ঈশ্বর গাধা সৃষ্টি করার সময় তার আয়ু দেন 50 বছর, আর বলেন পুরো জীবন তাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তার বুদ্ধিও কম থাকবে। কিন্তু গাধা এইভাবে এত বছর বাঁচতে চাইল না, তাই তার আয়ু কমিয়ে 30 বছর করে দেওয়া হলো। এরপর কুকুর সৃষ্টি করা হলো এবং তাকেও বলা হলো, তুমি হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তবে সে মানুষের এঁঠো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবে, আর তার আয়ু হবে 30 বছর। কিন্তু কুকুর
এত বছর এইভাবে বেঁচে থাকতে চাইল না, তাই তার আয়ু কমিয়ে দিয়ে 15 বছর করে দেওয়া হলো। এরপর বানর সৃষ্টি করা হলো। তাকে বলা হলো, তুমি এ গাছ ও গাছ লাফিয়ে বেড়াবে, মানুষকে তুমি অনেক আনন্দ দেবে। তার আয়ু হবে 20 বছর। কিন্তু বানর বলে সে এত বছর এইভাবে লাফালাফি করে বাঁচতে চায় না, তাই তার আয়ু কমিয়ে 10 বছর করে দেওয়া হলো। এরপর পুরুষ তৈরি করার সময় পুরুষের আয়ু দেওয়া হয় 20 বছর। কিন্তু পুরুষ এতে খুশি হয় না। সে বলে এত অল্প সময় নয়, আরও অনেক বছর বাঁচতে চাই। তাই গাধার 20 বছর, কুকুরের 15 বছর ও বানরের 10 বছর আয়ুষ্কাল পুরুষদের দিয়ে দেওয়া হয়। আর এর ফল যেটা হয় সেটা মারাত্মক। আর তাই পুরুষ প্রথম 20 বছর বাঁচে পুরুষের মতো করে, তারপরের 20 বছর বাঁচে গাধার মতো করে পরিবারের জন্য খেটে। তারপর পরিবারের বোঝা পিঠে চাপিয়ে 15 বছর বাঁচে তার ছেলে মেয়েরা যা খেতে দেয় তাই খেয়ে, অনেকটা কুকুরের মতো, পরের উচ্ছিষ্ট খেয়ে। তারপর জীবনের বাকি সময়টা কাটে বানরের মতো। আজ এই ছেলের বাড়ি তো কাল ওই ছেলের বাড়ি। এইভাবেই তার পুরুষ জীবনের সমাপ্তিও ঘটে। অ্যাকচুয়ালি এটা একটা গল্প হলেও আমাদের সমাজের পুরুষের জীবনের সঙ্গে এর অনেকটা মিল আছে। আসলে ভালো থাকার পিছনে আমরা প্রত্যেকে ছুটে চলেছি এবং চেষ্টা করছি কিভাবে একটু ভালো থাকা যায়, পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখা যায় নিজের মাধ্যমে, নিজের পরিশ্রম দিয়ে। আর আমাদের এত পরিশ্রম, এত ছুটোছুটি সব কিছুই কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। কেননা সুখ শান্তিতে থাকতে হলে অর্থের খুব প্রয়োজন। তবে মনে রেখো, সবসময় অর্থ জীবনে সুখ বয়ে আনতে পারে না। অর্থের পিছনে পিছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আবার জীবনের অর্থই খুঁজে পাই না। তাই আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনের প্রয়োজনে অর্থ, অর্থের প্রয়োজনে কিন্তু জীবন নয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও, আর ভিডিওটা অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো।